আসসালামু আলাইকুম। চলেন আমার সাথেও চলেন আপনারা। আজকে আমরা যাব এমন একটা জায়গা যেটা ইউজুয়ালি আপনি চিটং থেকে দিনে গিয়ে দিনে আসতে পারবেন। এন্ড ইটস কোয়াইট ইন্টারেস্টিং। অনেকে এই জায়গাটার ব্যাপারে এরকম জানে না। যারা জানে তারা আসলে লাকি যে তারা ওখানে যেতে পারছে। সো এটা হচ্ছে বেসিক্যালি আপনার ফটিকছড়িতে পড়ে। সো চলেন যাই দেখি জায়গাটা কেমন। আমার জিনিস হচ্ছে আমার মাঝে মধ্যে কোথাও গিয়ে ঘুরে আসতে ইচ্ছে করে দিনে গিয়ে দিনে এরকম টাইপের কিছু। তো ওরকমই কিছু চিন্তা করে আমি অনেক ঘাটাঘাটি করে অনেকজন থেকে জিজ্ঞেস করে এই জায়গাটা জেনে নিছি। অ্যান্ড আমি চিন্তা করলো কি যাওয়া যায় সেজন্য আসলে চলে গেছি। যাওয়ার সময় আমি বেসিক্যালি একাই গেছিলাম কারণ হচ্ছে আমার মাঝে মধ্যে হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়া এরকম বের হয়ে যেতে ইচ্ছে করে। অ্যান্ড এটা আসলে অনেক ধরনের এটা আসলে আমার অনেক মজাই লাগে জিনিসটা। তো ওইরকম হিসাব করে আমি বের হয়ে গেছিলাম। এন্ড জার্নি শুরু করছে হচ্ছে বেসিক্যালি বায়জিৎ লিং রোড ধরে। এন্ড বায়জিৎ লিং রোডটা পার হয়ে হইলো চিটাগং ঢাকা হাইওয়ে। এন্ড ওই সময় ছিল হচ্ছে শুক্রবার, সো শুক্রবার সে মোটামুটি রাস্তাটা খালি ছিল। তো বেসিক্যালি ওই হাইওয়ে ধরে যেতে যেতে আমি চলে আসলাম হচ্ছে মিরসরাই থেকে। মিরসরাই থেকে আপনার একটা বাইপাস রোড আছে যেটা হচ্ছে খাগড়াছড়ি যাওয়া যায় বা ফটিকছড়ি যাওয়া যায়। সো ইয়েস, এটা হচ্ছে বেসিক্যালি মিরসরাই থেকে ফটিকছড়ি যাওয়ার বাইপাস রোড। যখন আমি রোডটার ভিতরে ঢুকি তখন একটা বেসিক্যালি গ্রাম দিয়ে যাচ্ছিলাম। সো আমি খুব স্কেপটিক্যাল ছিলাম, মানে কি আসলে ওই রোডটা দিয়ে যাচ্ছি বা কিছু একটা আমি বুঝতে পারতেছিলাম না। কারণ যাদের থেকে শুনছি তারা বলছে এটা হচ্ছে অনেক সিনিক রোড। তারা আসলে অনেক হোপ দিছিল আমাকে রোডটা নিয়ে। সো গুগল ম্যাপ আমাকে দেখাচ্ছিল যে এই রোডটাই হচ্ছে আসল রোড, এই রোডটাই হচ্ছে সেই রোডটা যেটা দিয়ে যাওয়া। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, এতদূর যখন আসছি গিয়ে দেখে আসি কি হয়। তো আমি যখন যাওয়া শুরু করছি তখন আস্তে আস্তে গ্রামটা সরে গিয়ে আস্তে আস্তে ওই ওই যে সিনিক রোড হিসেবে যেটা মানুষ বলছে ওই জিনিসটা দেখা যাচ্ছিল। এন্ড ট্রাস্ট মি, ইট ওয়াজ আ রিয়েলি সিনিক রোড। আপনি পাহাড়ে আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাচ্ছেন, মনে হচ্ছে যেন আপনি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন। এন্ড বেসিক্যালি একটা জঙ্গল এমন কোথাও দিয়ে যাচ্ছেন ইউজুয়ালি আপনি অন্যান্য কান্ট্রিতে দেখেন, বাট বাংলাদেশে এরকম রোড সচরাচর দেখা যায় না। হ্যাঁ দেখা যায়, বাট এরকম এত বেশি জঙ্গলের ভিতর দিয়ে বা এত বেশি গাছপালার ভিতর দিয়ে এরকম রোড খুবই কম। তো যখন আপনি আঁকাবাঁকা পাহাড়ের রোড দিয়ে যাবেন তখনই আপনার একটা জিনিস কথা মনে পড়বে, ওটা হচ্ছে আপনি কি বান্দরবান চলে আসছেন নাকি রাঙামাটি চলে আসছেন। ট্রাস্ট মি, ইট ইজ সামথিং লাইক দ্যাট এন্ড ইন আ গুড সেন্স। বাট কিছু ড্রব্যাক হচ্ছে এই রাস্তার। ফার্স্ট অফ অল এই রাস্তায় ইউজুয়ালি এত বেশি মানুষ যাওয়া আসা করে না। সো আমি বলবো আমার মতো বাহাদুরি করে একা বের হবেন না, পারলে ৩-৪ জন মিলে বের হবেন বা আরো ২-৩টা এক্সট্রা গাড়ি নিয়ে বের হবেন। এটাই সাজেস্ট করবো, কারণ হচ্ছে আমি এই পুরো রোডের মধ্যে আই গেস ২টা সিএনজি আর ৩টা বাইক দেখছিলাম, which is quite alarming if you ask me. কারণ হচ্ছে ফটিকছড়ি পাহাড়গুলোতে ইউজুয়ালি অনেক ছিনতাইকারী থাকে বা অনেক কিছু থাকে। সো এরকম বাহাদুরি করে যাবেন না, গেলে একসাথে অনেকজনকে নিয়ে যাবেন। এন্ড এটা আসলে অনেক সুন্দর একটা রাস্তা। ইউজুয়ালি আপনার চিটাগাং মেইন টাউন থেকে আপনার ১.৫-২ ঘন্টা লাগবে মিরসরাই যেতে। এরপর এখান থেকে কম বেশি ২ ঘন্টার মতো রাস্তা। এন্ড আপনারা চাইলে দিনে গিয়ে দিনে ঘুরে আসতে পারবেন। এন্ড আপনাদের আসলে ভালো লাগবে জায়গাটা, কারণ আসলে ওরকমই একটা জায়গা যে মন খুশি করে দেওয়া। বা আপনি যদি চান হচ্ছে একটু প্রকৃতির সাথে ঘুরে আসতে যাচ্ছেন, তাহলে এরকমই একটা অনেকজন মিলে প্ল্যান করে ঘুরে আসতে পারবেন। তো এটা যেতে যেতে আপনার একটা ওয়ে আছে যেখান দিয়ে হচ্ছে আপনি বেসিক্যালি হালদা টি এস্টেট হয়ে যেতে পারবেন। যখনই আপনি হালদা টি এস্টেট হয়ে যাবেন তখনই আপনার মনে হচ্ছে কি আপনি আর চিটাগংয়ের মধ্যে নেই, আপনার মনে হবে কি আপনি সিলেটের মধ্যে চলে আসছেন। কারণ সিলেটে যে টি এস্টেট গুলো বলেন বা সিলেটে যে চা বাগান বলেন, সিলেটে ইউজুয়ালি তো চা বাগান টি এস্টেট এগুলোর জন্যই তো মানুষ যায়। সো এটা আসলে ওই টাইপের একটা ফিল দেয়। বা আপনি যদি এই রুটটা ধরে যান তাহলে হচ্ছে আপনার বেসিক্যালি হালদা টি এস্টেট হয়ে যেতে হবে। আপনি যদি ফটিকছড়ি থেকে হালদা টি এস্টেটের দিকে আসেন তখন আপনাকে জিজ্ঞেস করা হবে, বাট আপনি যদি মিরসরাই হয়ে হালদা টি এস্টেটের দিকে যান তখন আপনাকে ওর করে জিজ্ঞেস করা হবে না। কিপ ইন মাইন্ড, হালদা টি এস্টেটের ভিতরের রাস্তাটা এখনো পাকা হয় নাই, এখনো ইটের রাস্তা, বাট জিনিসটা আসলে অসাধারণ একটা জায়গা, জিনিসটা আসলে দেখার মতো একটা জায়গা। তো আমি বলবো যদি আপনারা যদি পারেন গিয়ে ঘুরে আসতে পারেন। আপনারা যে সিলেটের ফিলটা নিতে যাচ্ছেন ওই ফিলটা এখানেই পেয়ে যাবেন। তো ইয়েস, দিস ইজ আ হিডেন জেম, ইউ ক্যান সে দিস ইজ ওয়ান অফ দ্য প্লেসেস আই উইল রিকমেন্ড ইউ। যে আপনি যদি চান দিনে গিয়ে দিনে ঘুরে আসার মতো এরকম কিছু একটা জাস্ট ড্রাইভ করবেন বা জার্নি করবেন ওরকম চিন্তা করলে আপনি জাস্ট তাহলে গিয়ে ঘুরে আসতে পারেন।